দেশের অধিকাংশ মানুষ যদি জালিম সরকারের বিরুদ্ধে নেমে যায় তাহলে করণীয় কি? তাহলে আপনি অপেক্ষা করবেন, জালিম সরকার যদি চলে যায়, নতুন সরকার যায়, সারা মেনে নেবেন, সরাসরি বিদায়। বুঝাচ্ছে কথাটা? মানুষ নেমে গেছে দুনিয়াতে, এরকমই সব কিছু একটার বিরুদ্ধে একটা নামে, একের বিরুদ্ধে একে, নতুন সরকার যেটা আসলে মানুষ মেনে নেয়। এমনকি ভালো সরকারের বিরুদ্ধে যদি নামে, নতুন সরকার আসলে মানতে হবে। আমরা উদাহরণ দিচ্ছি, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার বিরুদ্ধে নামছে না খারেজিরা, বাগিরা নামছে। তিনি যখন চলে গেলেন, নতুন খলিফা কে আসছে? আলী রাদিয়াল্লাহু আনহু। তারা আমরা মানিনি, মানছে কি? এই ধরুন উমাইয়ারা চলে গেছে, তাই না? তারপরে যখন উমাইয়ারা চলে যাওয়ার পরে আব্বাসীয়রা আসছে, আব্বাসীয়দেরকে আমরা মানিনি, মানছি। কথা বুঝছেন কি? এখন প্রশ্ন যেটা করেন যে বের হবো কিনা, এটা মাসালা আলাদা। আপনি মাসলাহাত দেখবেন, উম্মতের মধ্যে কোনটা লাভ বেশি হবে সেটা দেখবেন। ইমানের লাভ কোনটা, শরীয়তের লাভ কোনটা, দ্বীনের লাভ কোনটা, ওটা দেখে সেটা নির্ধারিত হবে। এইসব মাসালা এগুলো শুধুমাত্র জুলুম দেখেই তার বিরুদ্ধে বের হওয়া ঠিক নয়। কারণ জুলুমের বিভিন্ন পর্যায়ে আছে। এমন যদি হয় যে আমি ঈমান প্রতিষ্ঠা করতে পারবো, আমি এদেরকে তাড়িয়ে দিয়ে ঈমানদার মুক্ত, তা আপনার জন্য ফরজ হয়ে যেতে করা। কিন্তু এটা যদি করতে না পারেন তাহলে শুধু শুধু মারামারি হানাহানি লাগিয়ে দেয়, এটা হারাম। ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। এই ব্যাপারে আমি আমার বিস্তারিত আলোচনা করেছি। আমার একটা বই আছে, ফতওয়াল হামাওয়িয়াল কুবরা, এটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। একেবারে পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন সুরত দিয়ে রেখেছি। দয়া করে এটা পড়ে নেবেন, তো বুঝতে পারবেন।